হ্যালো! আজকে ডিনারে চলে এসেছি আমরা দুজন। যখনই দুজনের মুখ দেখবে তখনই বুঝে নেবে ডিনারে বসছি। ঠিক? ইয়েস। ঠিক আছে। তো আজকে ডিনারে কি আছে বলো তুমি নিজে? ও মাই গড, এটা আমি হচ্ছে বলে মালাই দিচ্ছি। পনির। এটা হচ্ছে মালাই পনির। আর সঙ্গে রয়েছে এখানে কড়াইশুঁটি দিয়ে কচুরি করিনি, পরোটা করেছি। কারণ হেলথ কনসিয়াস একটু বেশি তাই। ঠিক আছে? কারণ আলাদা। সেটা কাউকে বলতে হবে না। ঠিক আছে, ঠিক আছে। এর সঙ্গে আরেকটা শীতের স্পেশাল গুড়ের রসগোল্লা হলে খুব ভালো খেতাম। সত্যি কিন্তু আমার তাকে গাছ লাগাও তাহলে এখানে। খারাপ গুড়ের গাছ লাগাও। বুঝেছো? গুড়ের গাছ হয় না, আমরা খেজুরের গাছ। হয়। তো তো বাইরে থাকতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে হয় লাইফে, এটা শিখেছি। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক নাকি? আমার ভাই অনেক খিদে লেগেছে। ও খিদে লাগেনি, ওর পড়ে যাচ্ছে। ঠিক আছে, শুরু করলাম। এটা একটু নিয়ে খাও। এটা তুমি খেয়েছিলে, আমি খাবো। এটা আমি খাবো। ওকে, আমি দিলাম। আমি আগে নিয়ে নিই। মালাই পনিরটা আমি কেমন করি একটু খেয়ে বলো, যদি ভালো লাগে। ভালোই করেছে, আমি দেখে বুঝতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে আমি কিছু জিনিস খাবার আমার কিন্তু দেখে বোঝা যায়। তো আজকে কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। বড় বড় জায়গায় খেতে গিয়ে খাবার পাওয়া যায় না। জানো তো না, পরোটার সঙ্গে একটু আচার হলে খুব ভালো লাগে। কিন্তু আমি পরোটার সঙ্গে সকালবেলা মিষ্টিও খেতে পারি। তুমি পারো? মানে আমি আগে পরোটা খেয়ে নেবো, তারপর মিষ্টিটা খাবো। আমি একসঙ্গে দিই। আমার ভালো লাগে। আমার পরোটার সঙ্গে ওই যে মিক্স পিকলটা যে হয় ওটা ভালো লাগে। এই ম্যাঙ্গো ফুটি আছে, নেবে? খাবে? না এখন না। আমি একটু খাবো, একটু নিয়ে দিলাম। এর সঙ্গে আমি একটা ফুটিও কিনেছি, ম্যাঙ্গো জুস। খাবো না দরকার হলে খাবো। এই পরোটাটা কেমন হচ্ছে বলবে না তো? ভালো হয়েছে তাই তুমি দাদাকে খেয়ে যাচ্ছে। এটা কোনো আমাকে বলতে হবে? একদম। তোমাকে বলবো, তোমার অডিয়েন্স বলবো। আমাকে বলবে? আচ্ছা, দাও একটু দিলে তো বলবো। এটা একটু দাও। না, বলবো বলবো, দাও তুমি করো। লাস্ট এটাই বলবো। রাজকুমার রুটি হলেও সে বেছে বেছে রুটিটা নেয়। এই রুটিটা একটু বেশি ভালো এটার থেকে। ঠিক ঠিক, তুমি এই মুখটা নিয়ে বলো ভালো করে। ঠিক ঠিক বলো। ভালো জিনিস তো মানুষ অবশ্যই, এটা আমি প্রথম থেকে শিখেছি। ভালো জিনিস জোর করে যাও, কেউ সহজে দেবে না যে কোনো জিনিস। আমি দিই না, তুমি দাও, কিন্তু যে কোনো জিনিস ভালো জিনিস আগে নিতে আমরা একটু খেতে খেতে কথা বলছি। তার কারণ হচ্ছে রাজকুমারের সঙ্গে আমার সারাদিন দেখা ছিল না। রাজকুমার, আমি সারাদিন একা একা থাকি, রাতে খাওয়ার সময়টা হচ্ছে আমাদের কথা বলার সময়। তো তার জন্য একটু বেশি কথা বলছি। কথা ভালো না লাগলে সবাই সাউন্ড কমিয়ে দেবে, দিয়ে দেবে। কি দেবে খাওয়া? আর যদি কথাটা শুনতে ভালো লাগে তাহলে ফুল স্পিকারে সাউন্ড দিয়ে দেবে, দিয়ে শুনবে। আগের দিন একটু বেশি ভালো হয়েছিল তাই না বলো? তোমার একটা খেলে পরোটা আমি দুটো শেষ। আগের দিন পনিরটা একটু বেশি ভালো হয়েছিল তাই না? আজকে ভালো হয়েছে একটু বেশি ভালো হয়েছিল না, আজকে দুধটা একটু গাঢ় ছিল না, ওই জন্য গাঢ় রয়েছে, ভালো লাগছে। নিচ থেকে দিয়ে দিলে একটু গরম থাকবে। তুমি এখান থেকে নিচ্ছ কেন? তাহলে তুমি এখান থেকেই নাও, আমি এখান থেকে নিচ্ছি।
বাহ। ওইটাতে যেটা আছে সেটা তুমি নিয়ে নাও। হুম। একটা খাওয়া ভাবছি এখন 3টে খেতে পারবো মনে হচ্ছে। হুম। এটা আমি জানি, ওই জন্য আমি করিনি। কিছু কিছু টেকনিক শিখে রাখতে হয়। সত্যি করে হুম। তবে এই পরোটাটা খুব ভালো হয়েছে। টেস্ট করবো নাকি? খাই না। বেশি মুখে হয়ে গেল। আর দাও। ভালো। সবুজের মোয়া ফলে আমি আস্তে আস্তে করে খেয়েছিলাম এই ভালো পরোটাটা পাওয়া যায়। একদম। মানে জানতাম না, তবে কি হলো আমি তো ভালো খারাপ এটা তো আর কখন হবে সেটা তো কেউ বলতে পারবে না। এটা ঠিক করো। সত্যি আজকে নরেনপুরের রসগোল্লাটা খুব মিস করছি। মানে শীতটা যবে থেকে পড়েছে তবে থেকেই মিস করছি এই জিনিসটাকে। তবে আজকে শীতের স্পেশাল খাবারে মিস করছি, মানে আরেকটু বেশি মিস করে ফেলছি। তবে একটা গুড নিউজ আছে, বলে দেবো? হুম, আমার মা আসছে আমাদের এখানে ঘুরতে, তো মা আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে গুড়ের রসগোল্লা। মানে অনেক কিছু নিয়ে আসছে, তার মধ্যে স্পেশাল গুড়ের রসগোল্লা। তার বাদে তো আমরাও যাচ্ছি, ঠিক আমরাও যাচ্ছি বাড়ি। তো ওখানে গিয়ে আমি তো কনফার্ম তোমাকেও বলে দিচ্ছি, শুনে নাও, আমাকে প্রতিদিন 2টো করে গুড়ের রসগোল্লা খাওয়াতে হবে। ঠিক আছে। ঠিক আছে, কোনো জোরই পেলাম না, কি বলবো। ঠিক আছে, রাজকুমার যদি না পারে আমি নিজেই কেন, কোনো অসুবিধা নেই। শুধু আমাকে নিয়ে যেতে হবে। আমি যদি নিজে খাই তবে কিন্তু তোমাকে খাওয়াবো না, সত্যি। কিন্তু তুমি যদি আমাকে খাও তাহলে আমার যদি আমি 2টো করে প্রতিদিন খাবো, তো আমার থেকে 1 চামচ তোমাকে একটু দিতে পারি। তবে আমি যদি আমার নিজেরটা নিজেই খাই তাহলে কিন্তু তোমাকে আমি দেবো না। মানে মানে আমাকে যদি নিজেরটা নিজেই করে খেতে হবে, বুঝতে পারলেন না রাজু? বুঝতে পারছি না। আমি পেটে ভরে যাবো, 3টাতেই পেট ভরলে আমি এখন 4টে খাবো। আজকে রুটি খাই না। এগুলোর সাইজটা বড় আর সঙ্গে পুরো ফুল অফ কড়াইশুঁটি। হুম। দেখাই একটু ভালো করে, ঠিক না? হুম। মানে একদম পুরো কড়াইশুঁটি ভর্তি এই যে আমার পরোটা। আমি এবার খুব একটা বলুন, আমি ফ্লাইটে যাচ্ছিলাম, তো মাঝখানে দিল্লিতে হট ছিল, তো আমি কী সব সেখানে ছিলাম, সব কিছু আমার মনে হচ্ছিলো যে একটু রেট বেশি, সেখানে আলু পরোটা একটু ঠিকঠাক রেট আছে, সেটাও 200 টাকা। আমি একটা আলু পরোটা 200 টাকা, আমি ঠিক আছে দেখি, একটা আলু পরোটাতেই পেট হয়ে গেল। ওগুলো পুরো তুমি যখন পুরোটা রাখ করে রেখেছো না, ওতে পুরোটা একদম সমানভাবে ইয়ে করা আছে, ভালো লেগেছিলো কিন্তু বাটার দিয়ে ভালো করে করেছিল। তখন একটু ফ্লাইটের দামও বেশি আসতো, ফ্লাইটের সেখানেও দাম। এরকম করে কথা বলো। এই আমি একটা কথা মনে পড়লো, মাছের দোকানের কথাটা মনে পড়লো। আমি খেতে পারবো না, কেন? আমার খাওয়া হয়ে গেছে। আমি কিনে নিলাম, চিকেন কিনে নিলাম। কেন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সেটা আমি কেমন করে খাবো? এটা আমি আর খেতে পারছি না। ক্যান্সেল কি হবে?